ভিডিও দেখা যায় চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় গভীর রাতিয়ে দফায় দফায় সংঘর্ষ জড়াই ফুটছে দুই পক্ষের মানুষ। জমি ও মন্দির নিয়ন্ত্রণের কেন্দ্র করে গত জুনের ৫ তারিখ ইসকনের অনুসারী এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য সকলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৫ জনের মতো আহত হয়ে হাসপাতালত ভর্তি আছিল। এই ঘটনার কেন্দ্র করে সংঘর্ষ ও নানা অভিযোগের বিষয়ে সোমবার জুনের ৮ তারিখ নন্দনকানন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরত সংবাদ সম্মেলন করছে ইসকন। সংবাদ সম্মেলন সংগঠনগণ নেতাসকল দাবি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমত তারার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর। এইসব প্রচারণার প্রতিবাদ জানাইলে প্রকৃত তথ্য তুলে ধরি পেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে বলে জানাইয়ে তারা। ভোরবেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও পূর্ণময় নন্দনকাননস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দির তথা ইসকনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর গুজব ছড়ানো হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করবে ইসকন কর্তৃক নির্মুক্ত আইনি ও বস্তুনিষ্ঠ বিবৃতি প্রদান করছে। সামাজিক মাধ্যমে যে ইসকনের সাথে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে যে একটা বিরোধ প্রচারিত হয়েছে, আদৌ এই ঘটনাটি সঠিক না। প্রকৃত সত্য হচ্ছে আসলে আমাদের জৈন সোমেন পালিতের সাথে আমাদের মন্দিরের সাথে সমস্যা। এটা সনাতনী অথবা লোকনাথ ধাম পক্ষ বিপক্ষ নয়। তো প্রথমত হচ্ছে যেদিন এর আগে থেকে ওনারা ক্রমান্বয়ে প্রথমে কিছু বাড়ালো, তারপর দ্বিতীয়বার তৃতীয়বার যখন টিম দিয়ে আবার নতুন স্থাপনা তৈরি করতে চাচ্ছেন, তখন আমরা সরাসরি ওনাদেরকে না বলে আমরা থানায় গিয়ে অভিযোগ করি। থানায় থেকে পুলিশ এসে সেই কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তী কয়েকদিন পরে দেখা গেল ওনারা এই থানার প্রশাসনের এই আদেশ অমান্য করে আবার ইট সিমেন্ট আবার প্রবেশ করাতে শুরু করেছেন। তো যেদিন ঘটনা ৬ তারিখ, সেদিন ওনারা রাত্রের অন্ধকারে পিলার দিয়ে অর্থাৎ স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার জন্য যখন পথ অবরুদ্ধ করছে, আঙ্গিনাকে একদম অবরুদ্ধ করে ফেলছে, তখন আমাদের ভক্তরা সেই অবরোধ বা যে স্থাপনা যাতে করতে না পারে সেজন্য প্রচেষ্টা করে। এটা হচ্ছে মূল বিষয়। আমরা চাই আসলে এটা ঐতিহ্যবাহী একটা স্থান, শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সাথে লাখো লাখো ভক্তের কানেকশন। যদিও এটা অনেক পুরনো ভবন, কিন্তু এটার সাথে সনাতনী সম্প্রদায়ের সাথে একটা আত্মগত একটা সম্পর্ক রয়েছে। এখানে রথযাত্রা, জন্মাষ্টমী এবং নৃসিংহ চতুর্দশী বিভিন্ন পুস্তক অনুষ্ঠানে প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে আসেন। তো এটা একটা আবেগের স্থান সনাতনী সম্প্রদায়ের। তো আমার ইসকন পক্ষ থেকে শুধুমাত্র আমরা এই প্রাচীন মন্দিরটা সংরক্ষণের জন্য বা সনাতনীদের জন্য উন্মুক্ত করার জন্য শুধুমাত্র প্রচেষ্টা করছে, এছাড়া আর কিছু নয়। আমরা পূজারী হিসাবে আমরা এই বিগ্রহকে যাতে সুন্দর সেবা সনাতনীরা যাতে এখানে এসে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারে, তার জন্য আমাদের এটা সৎ প্রচেষ্টা। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু জায়গা জমি সব আছে। আমরা অত কিছু ত্যাগ করে, এত চাকরি বাকরি ঐশ্বর্য ত্যাগ করে আমরা এই ভাঙা মন্দিরে কেন এসেছি? শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য, পাশাপাশি সনাতনী ধর্ম সম্প্রদায়কে আমাদের কৃষ্ণ ভাবনায় তাদেরকে ধর্মীয় মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে এসেছি, অন্য কোনো কিছু। অন্যদিকে এর আগে জুনের ৬ তারিখ নন্দনকানন পূজা উদযাপন পরিষদের পক্ষতন আয়োজিত এক সংবাদ সম্মেলনত ইসকনের বিরুদ্ধে রাইতর আন্দারাত হিন্দু সকলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনি নন্দনকানন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সকল। প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শোনার জন্য প্রথমে ৫/৬/২০২৬ তারিখ বৈঠকের দিন ধার্য করেছিলেন, কিন্তু পরবর্তী প্রশাসনিক কর্মকর্তারা সেই তারিখ পরিবর্তন করে আগামী ৮/৬/২০২৬ তারিখ নতুন দিন ধার্য করেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে বৈঠকের অপেক্ষায় ছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আইনের তোয়াক্কা না করে গত ৫/৬/২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ২৬ ইসকনের ভেতরে আগে থেকে জড়ো হয়ে রাখা ৩০০ থেকে ৪০০ জন বহিরাগত ভাড়াটে গুন্ডা নিয়ে সম্পূর্ণ ফ্রিমিয়া স্টাইলে সোমেন পালিতের ভূমি দখলের উদ্দেশ্যে এক তাণ্ডবলীলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমেই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয়। হামলাকারীরা প্রত্যেকের মুখে কালো মাস্ক পরিধান করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। হামলা এবং অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি দিয়ে মধ্যরাতে যখন তারা সোমেন পালিতের বসতঘর ভাঙা শুরু করে, তখন শব্দ পেয়ে আমি এবং মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যাই। আমরা সেখানে
প্রবেশ করা মাত্রই ইসকনের সে ভাড়াটে গুন্ডারা আমাদের উপর চওড়া হয়। যখন আমরা তাদের এই বেআইনি কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং রাতের আধারে ঘর ভাঙার কারণ জানতে চাই, তখন নিজেদের অপরাধ ঢাকাতে তারা একটি অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ও বানোয়াট দাবি করে তাদের এক তথাকথিত প্রভু আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে দাবি করেন যে এই উদ্দেশ্য ও ভাঙচুর কার্যক্রম নাকি মাননীয় মেয়রের অনুমতি ও নির্দেশে পরিচালিত হচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হন মামলা নম। পুলিশ জানাই বিষয়গান তদন্ত করে দেখার উভয় পক্ষের লগে আলোচনা করে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করে তারা। C+ TV চট্টগ্রাম।